আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমার কাছে এই মুহূর্তে এই টিভিটা আসছে, একটা কাস্টমার নিয়ে আসছে। সমস্যাটা হলো হচ্ছে টিভিটা চলে না, পাওয়ার নাই টোটাল। কি হয়েছে এটাও বলা যাচ্ছে না। দেখেন এই টিভিটা হচ্ছে ভীষণ টিভি। এই যে দেখেন যে ভীষণ। এটা শুধু টিভি নয়, এটা অবশ্য ইয়েও বটে, মানে মনিটরও চলে। এই যে পাশে আরেকটা আছে স্যামসাং এর, দেখেন এই যে এই 19 ইঞ্চি টিভি মনিটর। এটা কম্পিউটার মনিটর, এটা চলে না, এটাও সমস্যা। আগে এটা দেখবো ভীষণেরটা, তারপরে স্যামসাং এর ওটা দেখবো। তো সবার প্রথম আমি আগে এটাকে লাইন দিচ্ছি। দেখেন প্লাগ ইন করে দেখি, আগে সিরিজ লাইনে দিয়ে দেখবো যে কোনো সমস্যা আছে কিনা। পাওয়ার সমস্যায় আছে, টিভি চলছে না। দেখেন এই যে পাওয়ার প্রবলেম। আমি তারপরে সুইচ দিচ্ছি, যদিও লাইন আসে নাই। দেখেন সুইচ দিচ্ছি, ওই যে পাওয়ারটা অন করতেছি, বাট ওই যে এখানে লাইট জ্বলবে, বাট ওটা এখানে জ্বলে নাই এখনো। দেখেন এই যে এখনো কোনো লাইন পাইনি, টোটাল কোনো লাইন পাইনি। তো আমি এটা দেখবো যে কেন এই সমস্যাটা হচ্ছে। দেখেন আমি এখন এটা খুলি। সম্মানিত ভিউয়ার্স, আমি অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন অল করে রাখবেন। আমার দেওয়া নতুন ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন এবং দেখতে পাবেন নতুন নতুন ভিডিওগুলো। আর লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যেটা বুঝবেন না অবশ্যই সেটা কমেন্ট করবেন, আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। এই যে সমস্যাটা আসলে এখনো বোঝা যাচ্ছে না। আমি এটা দেখবো যে কেন এটা হচ্ছে, সমস্যাটা কোথা থেকে সমস্যা। এই দেখেন সার্কিটটা আমি বের করছি সম্পূর্ণ। এখনই বোঝা যাবে যে এই সমস্যাটা এখান থেকে আসতেছে। তো দেখা যাক, আমি আবার দিব। লাইন দিয়ে এটা মাল্টিমিটার দিয়ে এটা চেক করে দেখব যে কোথা থেকে সমস্যা হচ্ছে। এই যে আমি লাইন প্লাগ ইন করলাম। এখন আমি ভোল্টেজ দিয়ে রাখলাম, ভোল্টেজে 50 ভোল্টেজে দিয়ে রাখছি। মাপে মাপে দেখতেছি, মেপে নাই, কোনো ইয়ে নাই। 12 ভোল্ট এখানে সাপ্লাই আসবে, 12 ভোল্ট, কিন্তু এখানে কোনো কিছুই নাই টোটালি। মানে দেখেন 12 ভোল্ট সাপ্লাই নাই, কোনো ভোল্টেজ, এখানে কোনো ভোল্টেজ সাপ্লাই পাচ্ছি না। তাতে বোঝা যাচ্ছে যে পাওয়ার সেক্টরে সমস্যা আছে। পাওয়ার সেক্টরে সমস্যা আছে, এটা আমি সহজে বুঝতে পারতেছি। এরপর আমি চেক দিচ্ছি, আবারও চেক দিচ্ছি। এখানে কোনো শর্ট নাই, লাইন ঠিক আছে, বাট পাওয়ার প্রবলেমই আছে। ডায়োডগুলো মেপে দেখি, ডায়োডগুলো সবগুলোই ঠিক আছে। দেখেন ডায়োডগুলো ঠিক আছে। হ্যাঁ, ডায়োডগুলো ঠিক আছে, ডায়োডের সমস্যা নাই। কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা হয়েছে। পাশে দেখতেই পারবেন যে পাশের রেজিস্ট্যান্স পুড়ে গেছে। দেখেন এই যে এর পাশেই পড়ছে। তো আমি এটাকে দেখাচ্ছি, আমি এটার বিকল্প অল্টারনেটিভ একটা চিপসেট সার্কিট লাগাবো। মূলত সমস্যা এখান থেকে সমস্যা দেখা যাচ্ছে। এই যে দেখেন পুড়ে গেছে, এই যে এখানে এই যে পুড়ে গেছে। এই দেখেন এটা যে কোনো ভাবে শর্ট সার্কিট হয়ে পুড়ে গেছে। এই যে দেখেন এই যে। তো আমি এখন এটা সমস্যাটা আমি সমাধান করব কিভাবে। দেখেন এই যে দেখেন এই ডায়োডটা নষ্ট হয়ে গেছে। দেখেন এই যে কোনো পাওয়ার নাই, এটাও সে একই অবস্থা, কোনো সেন্স নাই, টোটাল কোনো সেন্স নাই। ডায়োড এবং পাওয়ার আইসি আর রেগুলেটর, ডায়োড এবং পাওয়ার আইসিও নষ্ট হয়ে গেছে। এটা রেজিস্ট্যান্সও নষ্ট হয়েছে, রেজিস্টার যা আছে ওইটাও নষ্ট হয়েছে। এখন আমি অল্টারনেটিভ একটা পাওয়ার চিপসেট লাগাবো। দেখেন একটা অল্টারনেটিভ পাওয়ার চিপসেট লাগাচ্ছি। এই যে এটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, মার্কেটের থেকে কিনে নিয়ে লাগাই নিতে পারবেন, অ্যাভেলেবেল আছে। দেখেন এই লাগাচ্ছি এখন। তো আমি কিভাবে পাওয়ার চিপসেট লাগাবো সেটাকে এমন ভাবে দেখাবো যেন আপনিও এটা কাজ করতে পারেন। তবে একটা অনুরোধ আমার একটাই, যে আপনারা যারা কাজ করবেন বি কেয়ারফুল। অবশ্যই এটা না বুঝে কখনোই করবেন না। যদি না বুঝে কখনো কোনো কাজ করেন তাহলে সমস্যা, মানে প্রবলেমটা সারাইতে যেয়ে আর প্রবলেমটা সলভ করতে গিয়ে আরো বড় ধরনের প্রবলেম হতে পারে। এর জন্য আমি অনুরোধ করব যে যেটা যে সমস্যা আছে সেই সমস্যাটা আগে ফাইন্ড আউট করবেন। এরপর
ওই নির্ধারিত ট্রিটমেন্ট দিবেন এটার পরে, অর্থাৎ যে চিকিৎসা দিলে যে রোগটা ভালো হবে ঠিক সেই রোগটাই জন্য সেই চিকিৎসাই দিবেন, এটাই আমার অনুরোধ। কারণ সমস্ত জায়গা খোলার কোনো কারণ নাই। আর যারা বুঝবেন তারা তো এই কাজগুলো করলেন। আরও একটা জিনিস রিকোয়েস্ট করব, সেটা হলো যে এই টিভিটা একজনকে দেখানো হয়েছিল, মানে দেখাইছিল, এটা পিসিও বটে আর কি, এলইডি টিভি আবার পিসি দুইটাই একসাথে। তো সে বলছিল এই যে যে বোর্ডটা, এই বোর্ডটা চেঞ্জ করে দিতে, টোটাল বোর্ডটা চেঞ্জ করে দিতে। তো যাই হোক, টোটাল বোর্ডটা চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এই কারণে লাগেন, দেখেন আমি কাজগুলো করতেছি, একটু মনোযোগ হবেন এখানে। কারণ এখানে যে কাজটা করছি এটি খুবই ক্রিটিক্যাল কাজ, অনেক হিসাবের কাজ, বোঝার কাজ। আমি এটা দেখাবো, আগে লাগাই, এটা লাগানোর পরে এরপর আমি দেখাবো কিভাবে এটা লাগালাম। তো যাকে দেখাইছিল সেই টেকনিশিয়ান, একজন না দুইজনই বলছিল, টেকনিশিয়ান বলছিল যে, দুইজন টেকনিশিয়ান যারা বলছিল যে এটা বোর্ডটাই চেঞ্জ করে দিতে হবে। কিন্তু আসলে রোগটা ধরতে হবে, সমস্যাটা কি, সমস্যাটা ধরতে পারলে এখানে বোর্ড চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না। তো দেখেন, সামান্য একটা চিপসেট লাগাই আমি কিন্তু বোর্ডটা রানিং করছি। তো যাই হোক, আমি এখন এটা কাজ করতেছি। দেখেন, এটা আছে ক্যাপাসিটার, ওই যে আমি যে পাশে দেখালাম ওই পাশটা হচ্ছে মাইনাস গ্রাউন্ড, মানে মাইনাস সাইড, মাইনাসে ব্ল্যাক দিতে হবে, কালোটা মাইনাসে লাগাই দিলাম, ক্যাপাসিটারের মাইনাসে কালোটা লাগাই দিলাম। দেখেন এই দেখেন এই যে মাইনাস, আর এখানে এই পাশেটা প্লাস, দেখেন এই যে এই পাশেরটা প্লাস, আর প্লাসটা এসছে ব্লু, মানে যেটা প্লাস, সরি, যেটা প্লাসে লাগাবো সেটা হচ্ছে এদের সবুজটা লাগাবো। তো তার আগে আমি দেখাই দিই, আগে দেখেন এই যে এটা দেখেন ট্রানজিস্টর আইসি ডান পাশের, অর্থাৎ ইনপুট লাইনে আমি ইনপুট ট্রানজিস্টর আইসি ইনপুটে আমি ঢোকাচ্ছি, ব্লু কেবলটা দিয়ে দিলাম। এবার মিনি ট্রানজিস্টর আইসিতে দেখেন আমি হোয়াইট যে কেবলটা আছে অর্থাৎ সাদাটা, আমি সেই সাদাটা ঢোকাই দিচ্ছি, লাগাই দিচ্ছি ইনপুটে, সবগুলো ইনপুটে ঢুকবে। দেখেন দেখেন এই ইনপুটে দিয়ে দিলাম। দেখেন আমি এটা জুম করে দেখাবো, আগে আমি এটা লাগাইনি, লাগানোর পরে আপনাদেরকে জুম করে দেখাবো যাতে সহজে আপনারা বুঝতে পারেন জিনিসটা কিভাবে করলাম। দেখেন, আপনারা ঘরে বসে করতে পারবেন, কিন্তু আমি আবারও বলছি, বি কেয়ারফুল, এটা সমস্যা, সাধারণ সমস্যা, যেন এটা জটিল করে ফেলার না আপনারা, সেদিকে খেয়াল করবেন। আর আমি যে ভিডিও করছি সেম সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি নিজেও লাগিয়ে নিতে পারবেন এটা। দেখেন আমি এটা লাগাইছি, এখন আমি এটাকে আপনাদের জুম করে দেখাবো যে কিভাবে এটা কাজ করলাম, তারপর আমি এটা ইনস্টলেশন করব। দেখেন এই যে, দেখেন এই যে আমি, দেখেন এই যে ট্রানজিস্টর আইসির এক মানে ইনপুট লাইনে ঢুকাই দিলাম এক পাশে, এই দেখেন এটাও একটা ট্রানজিস্টর আইসিতে রেকটিফাই, মানে কি বলে, ট্রানজিস্টর আইসিতে ঢুকালাম আর কি। দেখেন, আর এই দেখেন এই যে এটা গ্রাউন্ড লাইনে, কালোটা গ্রাউন্ড লাইনে আছে। যাই হোক, মূলত এভাবেই কাজ করবেন। আমি এটাকে বসিয়ে দিলাম একদম পুরো প্যানেল বোর্ডের যে ব্যাক সাইড আছে সেখানে সুন্দরভাবে হিটসিন টেপ আছে আর কি, হিটসিন টেপ, হিটসিন রবার দিয়ে সুন্দরভাবে আটকিয়ে দিয়েছি। এই কারণে এটা কিন্তু গরম হয়, যখন চলবে তখন গরম হবে, আর সুন্দরভাবে আটকায় দেবেন। মনে রাখবেন এটা কোনোভাবে যেন কোনো বডির সঙ্গে টাচ না খায়, বডির সঙ্গে টাচ করে, দেখেন আমি ওই যে লাগাই রাখছি প্যানেল বোর্ডের যে বিশেষত ব্যাক ফ্রন্টে যে লাগাইছি, ব্যাক সাইডে যে লাগাইছি, ওর নিচেও কিন্তু দুইটা মোটা করে টেপ দিয়ে দিছি, মানে মোটা টেপ হচ্ছে যাতে ওই নিচেরটা যেন ওর সঙ্গে না খাই, মানে না মিশে যায়, শর্ট না হয়ে যায়। মানে এটা হচ্ছে যে ফোম টেপ আর কি, ফোম ফোম মোটা টেপ আর কি, ওটা ডবল করে দিয়ে উঁচু করে লাগাইছি, মানে ওর সঙ্গে বডির সঙ্গে লাগানো যাবে না, এটা মাথায় রাখতে হবে যেন কোনো রকম কোনো জায়গা যেন কোনোভাবে যেন না খাই, কি বলে, মানে টাচ না খায়। আর ওই যে দেখলেন যে খাপটা যেটা দেখলেন, ওই খাপটা মূলত ছিল হচ্ছে এই চিপসেটের খাপ। এখন এটা হয়ে গেছে আল্লাহর রহমতে, সমস্যা এখন তো মানে লাগানো হয়ে গেছে। এখন আমি চেক দিব
যে সমস্যাটা সমাধান। দেখেন এই লাইন চলে আসছে, দেখছেন? এই দেখেন এই ভীষণ লেখা চলে আসছে। তো আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমি সহিভাবে কাজটা করতে পারছি। আপনাদের সহযোগিতা কামনা করছি যে আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমি আরো ভালো ভালো কাজ, নতুন নতুন কাজ করতে পারি, সেগুলো নিয়ে আসতে পারি, আপনাদেরকে সামনে নিয়ে দেখাইতে পারি এবং আপনারাও যারা সমস্যার মধ্যে আছেন সমস্যার সমাধান করতে পারবেন এবং যারা প্রফেশনাল ভাবে কাজ করতে পারবেন তাদেরও সহযোগিতা করতে পারবো আমি, এটা আশা করি। আর আমি চেষ্টা করব যে সবাই প্রফেশনাল ভাবে কাজ করুক। তো বন্ধুরা, যারা নতুন, আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অল করে রাখবেন। দেখেন এটা মডেলের, যে মডেল নাম্বার দিয়ে দিলাম, ভীষণ, এই যে ভীষণ লেখাই আছে, পাওয়ার কত, এরপরে কতটা সাপ্লাই, এগুলো সব এখানে লেখা আছে, দেখলেই বুঝবেন। আর এটা আসলে একদিনে হবে না, আপনারা করতে করতে অবশ্যই এটা শিখে যাবেন। তবে অবশ্যই ভালো করে বুঝে শুনে কাজ করবেন, যেটা না বুঝবেন সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।